হচ্ছে আমাদের অ্যামিন, খুবই খুবই গুরুত্বপূর্ণ আরেকটা পার্ট, সেটা হচ্ছে আমাদের অ্যামিন। অ্যামিন মানে কি আসলে জিনিসটা? অ্যামিন মানে হচ্ছে ধরে নাও এই যে আর তারপরে NH2 মানে একটা হাইড্রোজেন রিডিউস হয়ে যদি সেটা একটা নাইট্রো গ্রুপটা যুক্ত হয়, তা মানে অ্যামিনো গ্রুপ যুক্ত হয় অ্যামোনিয়া থেকে, তাহলে সেটাই হয় হচ্ছে আমাদের মেইনলি অ্যামিন। অ্যামিন হইতে পারে কয় ধরনের দেখো ভাই, 1 ডিগ্রি অ্যামিন। মানে 1 ডিগ্রি অ্যামিন বলতে কি, ডিগ্রিটা সাধারণত সেম। অ্যামিনটা মানে অ্যামিনের যে নাইট্রোজেনটা, ওই নাইট্রোজেনটা জয়টা কার্বনের সাথে যুক্ত, সেটা তার ডিগ্রি। দেখো প্রাইমারি অ্যামিন RNH2, এই যে এই নাইট্রোজেনটা কয়টা, একটা কার্বনের সাথে যুক্ত। এইটাকে দেখো R2 মানে কি, এটা দুইটার সাথে যুক্ত না ভাইয়া? এই যে একটা আর আরেকটা আর আরেকটা কার সাথে যুক্ত, হাইড্রোজেনের সাথে যুক্ত, এটা 2 ডিগ্রি। ঠিক এরকম এটা 3 ডিগ্রি। আর এটা হচ্ছে কোটারনারি। কোটারনারি অ্যামিনও হয়, কিভাবে হয় সেটাতে আমরা যাবো পরে, সমস্যা নেই। ওকে, এটা হচ্ছে অ্যামিন, অ্যামিনের প্রাইমারি একেবারে কথাবার্তা। অ্যামিনের দেখো ডিরেক্ট বলছে না অ্যামিনের ক্ষার ধর্ম কোনটা সত্য। চলো আমরা অ্যামিনের কাহিনীটা একটু বুঝে ফেলি। অ্যামিনের ক্ষার ধর্মটা এটা একটু ব্যতিক্রম হয়, হ্যাঁ, একটু ভালো করে আমরা দেখি অ্যামিনের ক্ষার ধর্ম। অ্যামিনের ক্ষার ধর্ম দেখো, আমি তোমাকে ব্যাপারটা বুঝাই। অ্যামিনের ক্ষার ধর্ম বেসিক্যালি দুইটা প্রভাবের উপর নির্ভর করে। কয়টা প্রভাব ভাইয়া? দুইটা প্রভাবের উপর নির্ভর করে। ফার্স্ট যে প্রভাবটা সেটা হচ্ছে আসলে যে যত হাইড্রোজেন থাকবে, মানে যেটা বলবো আমরা হচ্ছে যে ইলেকট্রন দানকারী, যেরকমটা ওই যে আমাদের কার্বোকাইরান কার্বনায়নে ছিল, হাইড্রোজেন হাইড্রোজেন বেশি, ক্ষার ধর্ম বেশি। ক্ষার ধর্ম ক্ষার ধর্ম বেশি। আচ্ছা, তারপরে সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে স্টেরিক বাধা। স্টেরিক বাধা ক্ষার ধর্ম আসলে অ্যামিন বেসিক বাই ডিফল্ট প্রত্যেকটাই হচ্ছে ক্ষারীয় বাই ডিফল্ট। কেন? কারণ ওখানে প্রত্যেকটা নাইট্রোজেনের কি আছে, লন পেয়ার ইলেকট্রন আছে। লন পেয়ার ইলেকট্রন যে দিতে পারে সেই তো আসলে হচ্ছে ক্ষার, আমরা দেখছি না? তো সেরকম স্টেরিক বাধা হচ্ছে আরেকটা পার্ট। এই দুই পোর্শনের উপর নির্ভর করে আমরা যেটা বলতেছি অ্যামিনের ক্ষার ধর্মের বিষয়টা। তো চলো আমি তোমাকে দেখাই। প্রথমে আমি নিব হচ্ছে এমন, এই যে RNRH এরকম নিলাম। তারপরে নিব হচ্ছে আর, এটা একটু মনে রাখতে হবে, কিচ্ছু করার নাই। বাট আমি তোমাকে ফর্ম মানে মনে রাখার উপায় প্লাস হচ্ছে যে কেন এরকম হচ্ছে কারণটা সহ ব্যাখ্যা করে দেখাচ্ছি। RNR, তারপরে না হচ্ছে NH, ঠিক আছে? আর তারপরে নিতে পারো হচ্ছে ভাই তুমি এমন। এবার দেখো প্রত্যেকের মাথার উপরে আমি হচ্ছে তার যে ক্ষার ধর্ম হওয়ার যে বেসিক কারণ, তার যে ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলো দিয়ে দিচ্ছি। ক্ষার ধর্ম হওয়ার যে বেসিক কারণ, সেই ইলেকট্রনগুলা লন পেয়ার ইলেকট্রন দিয়ে দিচ্ছি। আসলে ক্ষার ধর্মের যেই মানে ক্ষারীয়তাটা সেটা হচ্ছে এরকমই হয়, বুঝছো? এখন কি কারণে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা আসলে কত? এটা হচ্ছে ভাই 2 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিন। এটা কত আসলে? 1 ডিগ্রি অ্যামিন। এটা কত ভাই বলো তো? 3 ডিগ্রি অ্যামিন। এটা হচ্ছে 0 ডিগ্রি অ্যামিন, আর এটা হচ্ছে আমাদের অ্যারাইল অ্যামিন। তো আলটিমেটলি আমাদের ঘটনাটা ঘটে হচ্ছে এরকম। এটা তো আমি তোমাকে বললামই। কারণটা কি? কারণ বলে দিলাম এই দুইটা। ফার্স্ট প্রায়োরিটি যেহেতু আমাদের মানে যেখানে আমাদের মানে ইলেকট্রন দানকারী হাইড্রোজেনের সংখ্যা বেশি, সেখানে অবশ্যই ক্ষার ধর্ম বেশি হবে। তাহলে তুমি বলো তো, এই যে এই দুইজন, এই যে ভালো করে একটু লক্ষ্য করে বলো তো ভাই, যে এই দুইজনের ভিতরে এখানে যেমন এ মানে প্রত্যেকটাই আসলে কি করতে পারে, প্রত্যেকটাই যেটা আছে সেটা হচ্ছে কি করতে পারে, H প্লাসকে যেমন হচ্ছে একজোড়া ইলেকট্রন দিয়ে দিতে পারে, এও দিয়ে দিতে পারে, H প্লাসকে একজোড়া ইলেকট্রন দিয়ে দিতে পারে। এই ঘটনাটা ঘটে না? এই ঘটনাটাই ঘটে। এখন দেখো, একে নাইট্রোজেনকে ইলেকট্রন দানকারী গ্রুপ কয়টা আছে এখানে? 3টা। এখানে কয়টা আছে আসলে? 2টা। এখানে তো কোনো হাইড্রোজেনই নাই। এখানে কি কোনো হাইড্রোজেন আছে? নাই। তার মানে এখানে আছে 2টা, 2টা আছে এখানে। আর এখানে আছে কয়টা ভাই? 3টা। তাহলে অবশ্যই 2 এর থেকে 3 বেশি হবে, বেশি হয়েছে। আর এদের ভিতরে এই যে 1 2 3 এর ভিতরে, 1 2 3 এর ভিতরে একটু ভালো করে বলো তো, যে যেটা 1 ডিগ্রি সেখানে কয়টা আছে? মিনিমাম কয়টা আছে? এখানে 5টা হাইড্রোজেন আছে না? 5টা হাইড্রোজেন আছে। এখানে কয়টা আছে আসলে? 7টা হাইড্রোজেন আছে। এখানে কয়টা আছে আসলে? 9টা হাইড্রোজেন আছে। তার মানে এদের দুজনের চাইতে এদের গুলা কিন্তু বেশি হবে। এদের গুলা বেশি করো। এদের ভিতরে কে কম বেশি সেটাতে পরে যাচ্ছি। এদের দুজনের চাইতে এদের গুলাকে বেশি করো। করতে তো বাধ্য হবাই, কারণ এখানে আসলে 2টা হাইড্রোজেন, এখানে 3টা হাইড্রোজেন আছে। এখানে 3টা হাইড্রোজেন আছে, এখানে 2টা হাইড্রোজেন আছে। তার মানে তাদের থেকে অবভিয়াসলি এরা বেশি। এরা অবভিয়াসলি বেশি। এখন এদের ভিতরে কাজ করে হচ্ছে, এদের ভিতরে ইলেকট্রন দানকারী হাইড্রোজেনটা কাজ করে তো অবশ্যই, হাইড্রোজেনের সংখ্যাটা তো অবশ্যই কাজ করে, কিন্তু এই তিনজনের ভিতরে যেটা বেশি প্রভাব ফেলতে পারে সেটা হচ্ছে আসলে স্টেরিক বাধা। এখন বলতে পারো যে ভাইয়া স্টেরিক বাধা যদি প্রভাব ফেলে তাহলে তো 1 ডিগ্রিতে স্টেরিক বাধা সব থেকে কম, সেটা হওয়ার কথা বেশি। এখন কাহিনী হচ্ছে এটাই, 1 ডিগ্রিতে স্টেরিক বাধা কম, কিন্তু স্টেরিক বাধা কমাতে যে এখানে দানকারী হাইড্রোজেনের সংখ্যাটাও কমে গেছে। কয়টা?
5টা হাইড্রোজেন হয়ে আছে। সব থেকে বেশি মেলো ইফেক্ট দিতে পারে, মেলো ইফেক্ট মানে হচ্ছে খুব হার্ড না, খুব সফটও না, মেলো মাঝামাঝি ইফেক্ট দিতে পারে হচ্ছে 2 ডিগ্রিটা। এই যে 2 ডিগ্রিটা, এই 2 ডিগ্রিটা কেন? কারণ এখানে স্টেরিক বাধাটাও সামঞ্জস্যপূর্ণ হয়ে আছে, 2টা আছে 3টাই নাই, দ্যাটস ওয়াই আরেক দিক দিয়ে আরেকজন প্রবেশ করতে পারে। আবার ইলেকট্রন দানকারী হাইড্রোজেনের সংখ্যাটাও ঠিক আছে, ইলেকট্রন দানকারী হাইড্রোজেনের সংখ্যা কয়টা আছে? 7টা, দ্যাটস ওয়াই 2 ডিগ্রিটা হয় হচ্ছে সব থেকে বেশি কি ক্ষারীয়, এটা হয় হচ্ছে সব থেকে বেশি ক্ষারীয়। তারপরে চলে আসে 1 ডিগ্রি, কারণ স্টেরিক বাধাটাই মেইন ফ্যাক্টর, বুঝছো? ইলেকট্রন দানকারী গ্রুপ তো কাইন্ড অফ 3টার বেশি থাকলেই মোটামুটি ভাবে ভালো, 3টার বেশি থাকলে মোটামুটি ভালো। তারপরে চলে আসবে স্টেরিক বাধা, স্টেরিক বাধার ফ্যাক্টরটাতে অনুযায়ী তারপরে আসে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। 3 ডিগ্রিতে নাইট্রোজেন মানে হাইড্রোজেন তো মেলাগুলা ইলেকট্রন দিচ্ছে, সেটা ঠিক আছে, 9টা আছে প্রায়, কিন্তু স্টেরিক বাধার পরিমাণটা এত বাড়িয়ে দেয় যেটা আসলে 1 ডিগ্রির থেকেও কম হয়ে যায়। দ্যাটস ওয়াই এটার মাথায় রাখবা, এটা কত ডিগ্রি আসলে? এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 1 ডিগ্রি, তারপরে হচ্ছে 3 ডিগ্রি, তারপরে হচ্ছে 0 ডিগ্রি, তারপরে হচ্ছে আমাদের অ্যারাইল। ডান। মনে থাকবে না এই, মনে থাকবে না এই উপায়টা? ইনশাল্লাহ থাকবে। তাহলে চলো দেখে ফেলি, তাহলে এটা যদি ঠিক থাকে, এখন আমাদের সঠিক উত্তরটা তাহলে কি আছে এখানে? ক্ষারক ধর্মের উপর কোন কোন ক্রমটি সঠিক? বলো কোনটা? 2 ডিগ্রি সব থেকে বেশি, তারপরে 3 ডিগ্রি, না 2 ডিগ্রির পরে হচ্ছে আসলে 1 ডিগ্রি, এই যে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, তারপরে 0 ডিগ্রি, মানে সি। রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের সি। এটা কিন্তু প্রায় আসে, ইভেন ব্যাখ্যা করার যে কারণটা সেটাও খ নাম্বারের ভিতরে আসে, ব্যাখ্যা করো। তো ব্যাখ্যা ওই যে সুন্দর মতন ওই যে ব্যাখ্যাটুকু বললাম ওই ব্যাখ্যাটুকু দিয়ে দিবা, ব্যাখ্যা করো। ওকে, এরপরে দেখো কোন ক্রমটি ক্ষারকত্বের জন্য সঠিক? বললাম না 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, 2 1, এটা রাইট অ্যান্সার হচ্ছে এইটা। এরপরে আমরা যাব অ্যামিনের প্রস্তুতি। চলো খুবই মজাদার কিছু অ্যামিনের প্রস্তুতি আমরা দেখব। ফার্স্ট অফ অল, অ্যামিনের প্রস্তুতি করার জন্য তুমি যদি অ্যাসিডামাইড থেকে দুইভাবে প্রস্তুত করতে পারো। অ্যাসিডামাইড কই খেলো? আচ্ছা, অ্যাসিডামাইডের আগে আগে এটা আছে, আলটিমেটলি বিজারণই করব। এই যে দেখো অ্যাসিডামাইড থেকে দুইভাবে প্রস্তুত করা যায়, তো ওইটাতে যাচ্ছি। আগে চলো এই যে এখানে যেটা আছে নাইট্রাইলের বিজারণ আর নাইট্রোজেন, নাইট্রোবেনজিন বা নাইট্রো যে অ্যালকেনগুলো আছে সেটার বিজারণের মাধ্যমে আমরা করতে পারি। চলো দেখাই। ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে আসলে নাইট্রাইলের বিজারণ। নাইট্রাইলের বিজারণ মানে হচ্ছে আমাদের আছে না ভাইয়া আরসিএন, বুঝছো? আরসিএন মানে কি আসলে? এটা সায়ানো অ্যালকেন। এই সায়ানো অ্যালকেনকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে অ্যাসিড তৈরি হয়ে যায়। আমাদের তো অ্যাসিড দরকার না, আমার দরকার হচ্ছে কি বিজারণ করা। একে বিজারণ করার জন্য আমার 4টা হাইড্রোজেন লাগবে, এটাকে তীব্র বিজারণ করব আমরা 4টা হাইড্রোজেন কি দ্বারা? এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা। হ্যাঁ, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা একে যদি বিজারণ করো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা, যে জিনিসটা পাবা সেটা হচ্ছে আর, তারপরে কার্বনের দুইটা হাতে হাইড্রোজেন পূর্ণ হয়ে যাবে, নাইট্রোজেনের 2টা হাতে হাইড্রোজেন পূর্ণ হয়ে যাবে। তাহলে দেখো এটা যেটা তৈরি হয়েছে সেটা কি? আর CH2 NH2, এটাই তৈরি হয় না? NH2। এই আবার যদি এটা একটা নাইট্রোবেনজিন হইতো, যেমন হচ্ছে এই যে এটা, এই বিক্রিয়াটার একটা খণ্ড বিক্রিয়া তোমাকে দেখাইছিলাম, কোথায় মনে আছে? ওই যে নাইট্রোবেনজিনকে টিন এবং HCl দ্বারা জারণ করলে কি তৈরি হয়ে গেছিল আমাদের? নাইট্রোবেনজিন কি তৈরি করছিল বলো তো? প্লাস জার্মান হাইড্রোজেন দাও, টিন এবং HCl ছিল এখানে, টিন আর HCl, এটা দিয়ে যখন জারণ করতো তখন অ্যানিলিন তৈরি হয়েছিল। ওই অ্যানিলিনও কিন্তু কাইন্ড অফ একটা অ্যামিন, যে 3টা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 0 ডিগ্রির পরে সক্রিয়তা হচ্ছে অ্যানিলিনের, এমন ক্ষার ধর্ম হচ্ছে অ্যানিলিন। এবার দেখো সেম টু সেম নাইট্রো গ্রুপটা আছে না, এদিক পার্ট যেটা থাকবে সেটাই, এই নাইট্রো গ্রুপটা কি হয়ে গেছে? খালি NH2 গ্রুপ হয়ে গেছে, ওটাই হয়ে গেছে। দেখো সেম টু সেম এই নাইট্রো গ্রুপটা NH2 গ্রুপ হয়ে গেছে। সো একটা এই পরের বিক্রিয়াটাকে যদি তুমি লিখতে চাও তাহলে এরকম লিখতে পারো, একটা RNO2 মানে অ্যালকাইল নাইট্রো অ্যালকেনকে যদি তুমি বিজারণ করতে পারো লিথিয়াম টিন আর HCl দ্বারা, এখানে বিকারকটাকে টিন HCl দ্বারা বিজারণ করবা, জার্মান হাইড্রোজেন বিজারণ যদি করো তাহলে যেটা তৈরি হবে RNH2। দেখছো? RNH2 এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে। ডান, ক্লিয়ার? পারা যাবে বা বুঝা গেছে? ডান। তারপরে এবার চলে যাব হচ্ছে অ্যাসিড অ্যামাইড দ্বারা। অ্যাসিড অ্যামাইড পাবো আমরা কোথায়? এর পরের টপিকে বা একেবারে আমাদের বলতে পারো জৈব রসায়নের শেষ টপিকে। সেই টপিকের মধ্যে আছে অ্যাসিডের কয়েকটা জাতক, 4টা জাতকের ভিতরে একটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড অ্যামাইড মানে হলো অ্যাসিডের হাইড্রোক্সিল, অ্যাসিড হ্যালাইড বললাম যেমন একটু আগে, অ্যাসিডের হাইড্রোক্সিল গ্রুপটা যদি আমাদের নাইট্রোজেন NH3 যে গ্রুপটা এটা দ্বারা যদি রিপ্লেস হয় তাহলে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। মানে ধরে নাও অ্যাসিড অ্যামাইড কি? RCOOH, এটা ধরে নাও অ্যাসিডামাইড। এই গ্রুপটা যদি কি অ্যামিনো গ্রুপ দ্বারা রিপ্লেস হয়ে যায় তাহলে RC+O NH2। এখানে দুইভাবে আমরা এই অ্যাসিডামাইড থেকে দুইভাবে আমরা হচ্ছে অ্যামিন পেতে পারি। একটা কাজও করতে পারি হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা একেবারে বিজারণ করব, আর একটা করতে পারি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বা হফম্যান ডিগ্রেডেশন। তো এই যে দেখো বিজ্ঞানীর নাম দিয়ে যে বিক্রিয়াগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো অ্যামাইড হতে প্রথমে বিজারণ যদি করি, ধরে নাও RC+O NH2,
যদি বিজারণ করি, এখানে তো অলরেডি আমাদের NH2 গ্রুপ আছে, তাহলে এটাকে বিজারণ করবো খালি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা। এটাকে যদি বিজারণ করি, দুইটা হাইড্রোজেন লাগবে, তাহলে আমাদের যেটা তৈরি করবে আসলে আর এই যে এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিল ও ডাবল বন্ডে, আর এখানে হচ্ছে NH2। দেখো ভাই এই গ্রুপটা কি তৈরি হয়ে গেল, তাহলে আমাদের কি তৈরি হয়েছে আসলে একটা প্রাইমারি অ্যামিন তৈরি হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ যে বিক্রিয়াটা আছে, সেই বিক্রিয়াটাও একটা প্রাইমারি অ্যামিন তৈরি করার বিক্রিয়া। এই বিক্রিয়াতেও প্রোডাক্টটা সেম, আর সি ডাবল বন্ড ও NH2, এটাকে আমরা ব্রোমিন দিয়ে যুক্ত করব, বুঝছো? ব্রোমিন যুক্ত করা হয়, মেইনলি ব্রোমিনও দেওয়া হয়, ক্লোরিনও দেওয়া হয়, তারপর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড উপস্থিত করাবা। এখানে যে কাজটা ঘটবে সেটা হচ্ছে এই যে এই পার্টটুকু নাই হয়ে যাবে, এই পার্টটুকু মিলে একটা প্রোডাক্ট তৈরি করবে। আমি দেখাই সেটা, ধরে নাও এই পার্টটুকু মিলে একটা প্রোডাক্ট তৈরি করবে, আমাদের কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, প্লাস সোডিয়াম আর ব্রোমিন বিক্রিয়া করে সোডিয়াম ব্রোমাইড তৈরি করবে, এবং বাকি অংশটুকু যুক্ত হয়ে যাবে, এই বিক্রিয়ার বাকি অংশটুকু যুক্ত হয়ে যাবে এর সাথে যদি যুক্ত হয়ে যায়, তাহলে থাকে কি আর NH2। তাহলে এটা কি একটা প্রাইমারি অ্যামিন তৈরি হয়েছে না? প্রাইমারি অ্যামিন তৈরি হয়েছে না? এই হচ্ছে প্রাইমারি অ্যামিন তৈরি করার একটা প্রক্রিয়া। দেখো এখানে কি কার্বন সংখ্যা হ্রাস পাইছে না? একটা কার্বন সংখ্যা কিন্তু একটা হ্রাস পাইছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। কার্বন সংখ্যা হ্রাস বা হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, বুঝা গেছে? এটাকে এখানে দেখো কার্বন সংখ্যা কিন্তু ঠিকই হ্রাস পাইছে, সো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বলা হয়। কার্বন সংখ্যা হ্রাস, এরকম আরেকটা বিক্রিয়ার নাম ছিল কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, অনেক আগে করছিলাম আমরা, মনে আছে আশা করি। সো এই দুই দেখো অলরেডি আমরা 4টা প্রসেস শিখলাম। হফম্যান ডিগ্রেডেশন দ্বারা কোনটি উৎপন্ন হয়? প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন, এটাকেই বলা হয় 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন। রাইট অ্যান্সার হচ্ছে এইটা। পরেরটা দেখি, এই একটা দেখো তো, এটা কি হুবহু ওই যে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া দেখতে পাচ্ছ না? দেখছো CH3 সি ডাবল বন্ড ও NH2, তারপরে হচ্ছে ব্রোমিন যোগ করা আছে, কার উপস্থিতিতে? সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে। এই পার্টটু কি হাওয়া হয়ে যাবে, এটা আর এটা যুক্ত হয়ে যাবে। দিয়ে কি বলতেছে, এটা অন্যান্য বিক্রিয়ার নাম কি? হফম্যান ডিগ্রেডেশন। ওকে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাইয়া। উদ্দীপকের প্রথম বিক্রিয়ার নাম কি? এটা তো দেয়া নাই আসলে, যাই হোক, তো এই বিক্রিয়াটা উদ্দীপক দেয়া নাই, হফম্যান ক্ষুদ্রাংশকরণী বিক্রিয়া হবে আর কি। এরপরে আসে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের পারস্পরিক রূপান্তর, আমরা এটা কমপ্লিট করব। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের পারস্পরিক যেটা রূপান্তর। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা অ্যাসিড হ্যালাইড, ভালো করে দেখো, 1 ডিগ্রি অ্যামিন যখন আমরা তৈরি করি অ্যাসিড হ্যালাইডের সাথে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভাইয়া একটা NH2H। অ্যাসিড হ্যালাইড এবং অ্যামিনিয়ার যদি বিক্রিয়া করি, অ্যামোনিয়ার যদি বিক্রিয়া করি, তাহলে যে জিনিসটা তৈরি হয়ে যায় আমাদের সেটা হচ্ছে খুব সিম্পল, একটা সিম্পল প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। এই হাইড্রোজেন এবং এই ক্লোরিন মিলে তোমাকে তৈরি করে দিল হচ্ছে ভাই ধরে নাও HCl, তৈরি করে দিবে বলো কি HCl প্লাস হচ্ছে আর NH2, একটা 1 ডিগ্রি চলে আসলো। এরপরে এই যে 1 ডিগ্রি অ্যামিন আমরা পাইলাম, এখানে হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, এবার আমরা 2 ডিগ্রি অ্যামিন বানাবো। এটা হচ্ছে আমরা 1 ডিগ্রি অ্যামিন বানাইলাম, এখানে আমরা 2 ডিগ্রি অ্যামিন বানাবো। 2 ডিগ্রি অ্যামিন বানাতে চাইলে আর NH প্লাস Cl আর একটা অ্যালকাইল হ্যালাইড, আর একটা অ্যালকাইল হ্যালাইড নিলা। এটা যদি করো তাহলে এখানে তৈরি করে দিবে সিম্পল, এই যে এরকম, এই একটা হাইড্রোজেনকে এই একটা Cl নিয়ে প্রোডাক্টটা তৈরি করে দেয় তোমাকে হচ্ছে ভাই HCl প্লাস আর NHR। এটা কি একটা 2 ডিগ্রি অ্যামিন চলে আসলো। এই 2 ডিগ্রি অ্যামিন থেকে এবার আমরা 3 ডিগ্রি অ্যামিন বানাবো। 3 ডিগ্রি অ্যামিন যদি বানাতে চাও তাহলে ওই যে 2 ডিগ্রি অ্যামিনকে এবার নিয়ে নাও, তাহলে আর NHR প্লাস হচ্ছে একটা ClR। ওকে, তাহলে এখানে যদি আবার প্রোডাক্টটা করে দাও তাহলে ওই যে সেম টু সেম এই হাইড্রোজেনটাও রিপ্লেস হয়ে যাবে। এই ক্লোরিন এই হাইড্রোজেন মিলে তোমাকে তৈরি করে দিল হচ্ছে ভাই HCl প্লাস আর NR। দেখো 3 ডিগ্রি অ্যামিন তৈরি হয়ে গেল। এই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের রূপান্তর, সব থেকে মজাদার যে জিনিসটা। এখন এই অ্যামিনটা আমার এমন হতে পারে না আর প্লাস, দেখো আর প্লাস মানে আসলে কি CH3 প্লাস মানে একটা কার্বোক্যাটায়ন, এমন হইতে পারে নিশ্চয়ই। এই CH3 প্লাসে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে R3N, এর কাছে তো এক জোড়া লন পেয়ার ইলেকট্রন আছে। ও যদি এই লন পেয়ার ইলেকট্রনটা কোনো একটা R প্লাসকে দিয়ে দেয় বা একটা CH3 প্লাসকে দিয়ে দেয় যদি, তাহলে এখানে আসলে কি ফরম্যাট তৈরি করে? এখানে এমন তৈরি করে না R4N প্লাস, এটাই কিন্তু হচ্ছে তোমার কোটার্নারি, বা এটাকে বলা হয় হচ্ছে 4 ডিগ্রি বা কোটার্নারি। ওকে, কোটার্নারি অ্যামিন। ওকে, ডান, ক্লিয়ার।
পারা যাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের রূপান্তর। ওকে, এবার অ্যামিনের শনাক্তকরণের জন্য কার্বিলামিন বিক্রিয়া ভিভিআইপি লিখে রাখো একেবারে ভাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার্বিলামিন বিক্রিয়া, কার্বিলামিন বিক্রিয়া কার সাথে করে? ক্লোরোফর্মের সাথে বিক্রিয়া করে। এটা ক্লোরোফর্মেরও শনাক্তকরণ, আবার প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিনেরও শনাক্তকরণ। 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন, অ্যামিন প্লাস ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম কি ছিল বলো তো? CH Cl3। দুইটারই শনাক্তকরণ, দুইটারই শনাক্তকরণ বলা যেতে পারে, ঠিক আছে। 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন প্লাস হচ্ছে CH Cl3 এটারই। তাহলে এই যে দেখো একটা অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন, এর সাথে ক্লোরোফর্ম, পটাশিয়াম হাইড্রোক্সাইড, কনসেন্ট্রেটেড পটাশিয়াম হাইড্রোক্সাইড মানে অ্যালকোহলীয় কনসেন্ট্রেটেড পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করালে একটা আইসোসায়ানাইড যৌগ তৈরি হয়। CH3 CH2NC। CN ছিল হচ্ছে শুধু সায়ানাইড, এটা হচ্ছে আইসোসায়ানাইড একটা যৌগ, প্লাস KCl পটাশিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন। এখন এই যে এটার একটা বিশ্রী গন্ধ হয়, বিশ্রী ঝাঁঝালো গন্ধ হয়, আয়োডক্স বমের মতন গন্ধ, বামের মতো গন্ধ। এই গন্ধ থেকে বোঝা যায় যে এখানে কি আছে? ক্লোরোফর্মও আছে প্লাস 1 ডিগ্রি অ্যামিনও আছে। এই যে 1 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে যে ধরো অ্যানিলিন, এটাও তো 1 ডিগ্রি অ্যামিন, এখানেও যে তৈরি হয়েছে সেম টু সেম আইসোসায়ানাইড প্লাস হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি। এটা হলো আমাদের কার্বিলামিন পরীক্ষা, কার্বিলামিন বিক্রিয়া। কার্বিলামিন বিক্রিয়াটা আমাদেরকে ভালো করে দেখতে হবে। এখানে এই কার্বনটা এখানে যায়, হাইড্রোজেনটা এখানে রিপ্লেস হয়ে যায়, বাস শেষ। এই উদ্দীপকের এই যে ধরো ক্লোরোফর্ম, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলীয়, কি বিক্রিয়া তৈরি হবে বলো তো? এখানে কার্বিলামিন না, RNC তৈরি করবে, কার্বিলামিন তৈরি করবে, পটাশিয়াম ক্লোরাইড। এটা এক্স যৌগটি হলো আইসোনাইট্রাইল, আইসোনাইট্রাইল। এটাকে বলা হয় হচ্ছে এই যে CN, এটা যেটা, এটাকে সায়ানো গ্রুপও বলে, সায়ানো, আবার নাইট্রাইল গ্রুপও বলে। এই দুইটা গ্রুপ নামেই ডাকা হয়। আবার এটা যদি এরকম হয়ে যায় NC, তাহলে এটাকে বলা হয় হচ্ছে আইসোসায়ানো, আইসোসায়ানো, বা এটাকে তুমি বলতে পারো আইসোনাইট্রো, আইসোনাইট্রাইল, দুটাই বলা যায়, ঠিক আছে। তাহলে এটা কি? আইসোনাইট্রাইল, আইসোনাইট্রাইল। ওকে, এরপরের যেটা সেটা হচ্ছে এই সেম টু সেম, সেম বিক্রিয়া, সেম। এখানে বলতেছি কি বিক্রিয়াটিতে এক্স যৌগ দুর্গন্ধযুক্ত, অবশ্যই এটা দুর্গন্ধযুক্ত, প্রাইমারি অ্যামিন শনাক্ত হয়, ক্লোরোফর্মের উপস্থিতি প্রমাণিত হয়, তিনটাই হয়। ওকে, কার্বিলামিন পরীক্ষা দ্বারা নিচের কোনটি শনাক্তকরণ করা যায়? দেখছো আমি বললাম না, নামধারী বিক্রিয়াগুলো ডিরেক্ট চলে আসে। কার্বিলামিন কি? প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন, প্রাইমারি অ্যামিন এবং প্রাইমারি অ্যামিন আর হচ্ছে ক্লোরোফর্ম CH Cl3, এই দুইটাকে শনাক্তকরণ করা যায়, তাহলে ক্লোরোফর্ম। আবার সেকেন্ডারি অ্যামিন, প্রাইমারি অ্যামিন নাই, দেখছো, তার মানে ক্লোরোফর্ম। রাইট অ্যান্সারটা কি? ক্লোরোফর্ম। বুঝো কিন্তু। ওকে, এরপরে যেটা প্রাইমারি অ্যামিন শনাক্তকরণের জন্য কোন ধরনের পরীক্ষা করা হয়ে থাকে? প্রাইমারি অ্যামিন শনাক্তকরণের জন্য কার্বিলামিন নাইট্রাস অ্যাসিডের সহিত পরীক্ষা, কার্বিলামিনের পরীক্ষা, বুঝছো জিনিসটা? কার্বিলামিনের পরীক্ষা। ওকে, তারপরের কোশ্চেনে যাই, চলো নেক্সট কোশ্চেনটাতে যদি যাই। কার্বিলামিন পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যালকোহল, ফেনল। ফেনলকেও করা যায় না, 1 ডিগ্রি অ্যালকোহলকেও করা যায় না, 1 ডিগ্রি অ্যামিনকে করা যায়, মানে রাইট অ্যান্সারটা হচ্ছে এ, 1। দেখো 1। এরপরে আসে আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া। এটা পারস্পরিক রূপান্তরের কথাটা না, চলো এটা পারস্পরিক রূপান্তর জায়গাটাকে আমরা একটু এলিমিনেট করে দিই। এটা পারস্পরিক রূপান্তর না, অ্যামিনের পারস্পরিক রূপান্তর না। দেখো তোমাকে স্মার্ট বোর্ডের ব্যবহার শেখায়, বুঝছো? জীবন অনেক কাজে লাগবে তোমার। ধরে নাও তুমি হচ্ছে যে পড়াশোনা করে কখনো স্মার্ট বোর্ড কিনেই ফেললা, যে ভাই আমি তো এখন পড়াশোনা করাবো মানুষজনকে, স্মার্ট বোর্ড কিনে ফেলছি, ধরো করে ফেলছি আমরা, হ্যাঁ, এটাকে কালো কালার করে ফেলছি, এটাকে সিলেক্ট করে দেখো এই কিছু হইলো বলো তো? আচ্ছা, যদি আমি এটাকে এখন তোমাকে, যেহেতু আমার ওটা আসছে না, নো প্রবলেম, আমরা এখন কালো না, কালচে একটা কালার দিব, কালচে, কালো না ঠিক, ধরে নাও কালো না ঠিক, কালচে। কালো কালার কই ভাই? ধরে নাও এরকম। এবার হোক আবহঙ্গে, আব তু রয়েগা, এই যে আবহঙ্গে হয়ে গেছে না? হয়ে গেছে। এখন এই কালারটাকে নিয়ে চলে যাব হচ্ছে আমরা এর কাছে, জোশ মে হোশ খো বেটা। দেখো 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিনের, এবার আমি দিয়ে দিব হচ্ছে তোমার আমার যেটা দরকারি যে জায়গা, দেখছো
মডার্ন প্রবলেম রিকোয়ার্স মডার্ন সলিউশন, ঠিক আছে। আচ্ছা 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিনের নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া, তাহলে তোমার জন্য সমাধান, আমার স্লাইড মেকারের জন্য সমাধান, সবার জন্য সমাধান। নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া, মেলা জিনিস বানানো লাগে তো ওরাও জোশ মে হোশ করে বেঠেছিল। নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া, এটা কিন্তু 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়াও বলতে পারো। এই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া। তো চলো আমরা দেখি যে 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ কিভাবে করা যায়। হ্যাঁ, এখানে কি চেহারা টেহারা কিছু দিছে? কিছু দেয় নাই, নো প্রবলেম। তারপরে আমরা অ্যামিনের একেবারে শেষ পার্টে আসি, তারপরে কার্বলিক অ্যাসিড পড়বো আমাদের, মানে কার্বক্সিলিক অ্যাসিড পড়বো, তারপরে আমাদের জৈব রসায়ন প্রায় শেষ, বুঝছো? ওকে, এরপরে আসো নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া 1 ডিগ্রি অ্যামিন। ফার্স্ট অফ অল RNH H 1 ডিগ্রি একটা অ্যামিন লিখলাম, প্লাস নাইট্রাস অ্যাসিড, নাইট্রাস অ্যাসিডকে লিখবো হচ্ছে HOH, মানে HNO2, এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড। তাহলে OHNO, এটাই তো নাইট্রাস অ্যাসিড, তাই না? এই নাইট্রাস অ্যাসিড যে বিক্রিয়া করে যে জিনিসটা তৈরি করে 1 ডিগ্রি অ্যামিন, বিশেষ করে ভালো করে বুঝো কিন্তু 1 ডিগ্রি অ্যামিন যে জিনিসটা তৈরি করে সেটা হচ্ছে ভাইয়া, সেটা হইল ভাইয়া যে ও যে কাজটা করবে, যে হাইড্রোক্সিল যে গ্রুপটা আছে, এই হাইড্রোক্সিল গ্রুপটা আর এর সাথে যুক্ত হয়ে যাবে। এই যে নাইট্রোজেন যে আছে, এই নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন গ্যাস তৈরি করবে, ঠিক আছে। আর এই যে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন, তিনটা মিলে কি তৈরি করবে? তোমার পানি তৈরি করবে। তাহলে এখানে তৈরি করে কি ROH, একটা অ্যালকোহল, প্লাস হচ্ছে নাইট্রোজেন গ্যাস যেটা উড়ে যায়, প্লাস হচ্ছে ভাইয়া পানি। দ্যাটস দ্য থিং। তাহলে 1 ডিগ্রি অ্যামিন হাইড্রোক্সিলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? এমন কয়েকটা প্রোডাক্ট তৈরি করে 1 ডিগ্রি অ্যামিন। পারা যাবে কি যাবে না? অবভিয়াসলি পারা যাওয়া উচিত। এবার চলো 2 ডিগ্রি অ্যামিন কি করে সেটা দেখে ফেলি। 2 ডিগ্রি অ্যামিন একটা তৈলাক্ত যৌগ তৈরি করে। নাইট্রোসো একটা তৈলাক্ত যৌগ তৈরি করে। কেমন তৈলাক্ত নাইট্রোসো যৌগ? দেখো আমি লিখি RNH, এই যে H প্লাস, এখানে আমরা OH লিখবো, প্লাস হচ্ছে NO, এমন লিখবো, ঠিক আছে। ওয়েট, এখানে কি আমার কি 1 ডিগ্রি অ্যামিন কি লেখা হয়েছে? এটা তো 2 ডিগ্রি অ্যামিন হবে। হ্যাঁ, 2 ডিগ্রি অ্যামিন। আর এমন এখানে যে কাহিনীটা ঘটবে সেটা হচ্ছে, এই যে দেখো, এই যে দেখে নাও ভালো মতন, যে এখানে এরা দুইজন মিলে তোমাকে তৈরি করে দিবে হচ্ছে ভাই পানি, বাকি অংশটুকু যুক্ত হয়ে যাবে। তো ওরা যদি তোমাকে পানি তৈরি করে দেয়, পানি প্লাস প্লাস এখানে যুক্ত থাকে, তাহলে কোন পার্টটুকু? RNO, এরকম একটা নাইট্রোসো যৌগ, নাইট্রো বানানে নাট্রো হয়ে গেছে, তো নাইট্রোসো যৌগ, যেটা হচ্ছে তৈলাক্ত এবং হলুদ, তৈলাক্ত হলুদ একটা যৌগ তৈরি করে। দিয়ে এটা বুঝি যে এটা 2 ডিগ্রি অ্যামিন, আর এটা তো দ্রবণীয় থাকবে, অ্যালকোহল। এবার 3 ডিগ্রি অ্যামিন যখন বিক্রিয়া করবে, 3 ডিগ্রি অ্যামিন যখন বিক্রিয়া করবে, তখন এর বিক্রিয়া করার একটা স্টেপটা আবার একটু আলাদা। 3 ডিগ্রি অ্যামিন ভালো মতন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণ, অ্যাডমিশন টেস্ট, প্লাস হচ্ছে তোমার বোর্ড পরীক্ষায় আসতে পারে যদি কোশ্চেনটা স্ট্যান্ডার্ড হয়, একটু কঠিন করতে চাই তাহলে, বুঝছো? আর না হলে অ্যালকোহল থেকেই করবে। হ্যাঁ, তো চলে আসো, আমরা রিস্ক নেই লেনে আর কি। তাহলে আর ওকে, প্লাস এখানে তুই যেটা তৈরি করে সেটা হচ্ছে H প্লাস, আর হচ্ছে NO2 মাইনাস, ধরে নাও HNO2। তাহলে এটা যদি ভাঙতো আর কি, তাহলে কিরকম ভাবে? অবভিয়াসলি এরকম আকারেই ভাঙতো নিশ্চয়ই এটা। তো এরকম আকারে যেহেতু ভাঙতো, এই যে ডাবল বন্ড, এই যে যেটা এর কাছে যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা ও H প্লাসকে দিয়ে দেয়, বুঝছো? H প্লাসকে ও এই ইলেকট্রনটা দিয়ে দিবে, এবং এই জায়গাটা হচ্ছে ভাঙে। তাহলে ভাঙলো, H প্লাসকে দিল, এখানে একটা দ্রবণীয় জটিল আয়ন তৈরি হয়। কেমন? দেখো R3NH প্লাস, হ্যাঁ, আর এখানে কি থাকতেছে আমার? NO2 মাইনাস। এটা একটা দ্রবণীয় জটিল আয়ন, এই হচ্ছে ইন টোটালে কথা। এই তিনটা হচ্ছে তার শনাক্তকরণ বিক্রিয়ার মেকানিজমগুলো বুঝা গেছে, পারা যাবে না। এই মেকানিজমগুলো কিন্তু মনে রাখতে হবে, তোমার কিছু করার নাই। 1 ডিগ্রি অ্যামিন ভালো করে দেখো, 1 ডিগ্রি অ্যামিন যেহেতু, ওখানে সবাই সবার সাথে বিক্রিয়া করবে। আর এর সাথে হাইড্রোক্সিল গ্রুপটা চলে গেল, রিপ্লেস হয়ে গেল। এই নাইট্রোজেন গ্যাস তৈরি করবে, পানি তো তৈরি হয়, বুঝছো? নাইট্রোজেন গ্যাস একটা এক্সট্রা তৈরি হবে। এখানে কি তৈরি হবে? পানি তৈরি হবে, বাট নাইট্রোজেন গ্যাস তৈরি হওয়ার কোনো অবস্থা নেই। নাইট্রোসো একটা আয়ন তৈরি হবে, নাইট্রোসো একটা যৌগ তৈরি হবে, যেটা আবার কেমন? যেটা হচ্ছে তৈলাক্ত এবং হলুদ। এরপরে যদি আমি 3 ডিগ্রি অ্যামিনের কথা ভাবি, তাহলে এখানে হচ্ছে ও জটিল একটা আয়ন তৈরি করবে, এই যে একটা জটিল আয়ন তৈরি করছে। দ্যাটস দ্য থিং।
ক্লিয়ার? ওকে, দেখো 3 শ্রেণীর অ্যামিনের মধ্যে পার্থক্য নির্ধারণকারী করে কোনটা? নাইট্রোসো অ্যাসিড HNO2 বা OHNO, HNO2, এটাই তো নাইট্রোসো অ্যাসিড। নাইট্রোসো অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড কিন্তু না ভাই, এই ভুল করিস না ভাই, নাইট্রিক অ্যাসিড দিয়ে দিলি, ভুল না, এটা না, নাইট্রাস অ্যাসিড বা নাইট্রোসো অ্যাসিড যাকে বলি আমরা। ওকে, এরপরেরটা কি? এরপরে আমরা চলে যাব হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইডে। দেখো প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস নিম্ন তাপমাত্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং বা সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে সোডিয়াম নাইট্রাইট দ্রবণ যোগ করলে ডায়াজোনিয়াম লবণ তৈরি হয়। ডায়াজোনিয়াম লবণ প্রস্তুতির প্রক্রিয়াকে ডায়াজোটাইজেশন বা ডায়াজো বিক্রিয়া বলে। বিক্রিয়া শেষে হালকা হলুদ বর্ণ ধারণ করে। এই বিক্রিয়াটা ভাইয়া আমরা অলরেডি করে ফেলেছি। ঠিক আছে, কি বলতেছে এরা? প্রাইমারি অ্যামিন, এই যে NH2 টিন দিয়ে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করলো। হ্যাঁ, তারপরে আমি কি বলছিলাম, এই যে HCl কে বিক্রিয়া করাও কার উপস্থিতিতে? সোডিয়াম নাইট্রাইটের উপস্থিতিতে করছিলাম না? করছিলাম কিন্তু। তো এখানে যদি উপস্থিতিতে বিক্রিয়া করাও NaNO2, এটার উপস্থিতিতে যদি বিক্রিয়া করাও কত? 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, খুবই কম টেম্পারেচারে হওয়া লাগবে। এর থেকে বেশি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়ে গেলে এটা কি হয়ে যায় আসলে? ফেনল তৈরি করে ফেলে। তো যাই হোক, এখানে যে জিনিসটা তৈরি করবে সেটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড N2Cl। এই জিনিসটা খুবই ভালনারেবল এবং এই যৌগটা থেকে যে কোনো যৌগের ভিতরে যাওয়া যায়। এই যৌগটাকে আমরা এরকমও লিখতে পারি, N ট্রিপল বন্ড N প্লাস, হ্যাঁ এরকম ভাবে বলা যায়, বুঝছো? ওকে, একটা প্লাস আর একটা মাইনাস আর কি, এরকম। আচ্ছা, দ্যাটস দ্য থিং, ক্লিয়ার? এখন এইটাই যদি, এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এই যদি আবার এটা রুম টেম্পারেচারে একটু আর্দ্র বিশ্লেষিত হয়ে যায় N2Cl, হ্যাঁ, ধরে নাও হচ্ছে যে আর্দ্র বিশ্লেষিত হলো পানির সাথে, কে আছে এখানে? পানির সাথে H প্লাস আছে মনে করে নাও, এটা রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস আর্দ্র বিশ্লেষিত হলে তৈরি করে দিবে তোমাকে ফেনল। বুঝা গেছে? এই এখন বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কোন কোন যৌগে যাওয়া যায়, কিভাবে যাওয়া যায়, আমরা সেই পার্টগুলো দেখব। ওকে, প্রথমত কি বলতেছে এখানে? আচ্ছা, বিক্রিয়াটা দেখো। উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দিতে হবে আমাদেরকে। একটা এ যৌগ নাইট্রাস অ্যাসিড প্লাস HCl 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, মানে এখানে অবশ্যই ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হবে, N2Cl তৈরি হচ্ছে, ডায়াজোনিয়াম ক্লোরাইড। ওকে, কি বলে এখানে? এখানে এ 6 কার্বনযুক্ত প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন এ, তার মানে নিশ্চয়ই 6 কার্বনযুক্ত প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন মানে কি? অ্যানিলিন, NH2 অ্যানিলিন। কার্বিলামিন বিক্রিয়া, মানে উদ্দীপকের বিক্রিয়াটির নাম কি? কার্বিলামিন বিক্রিয়া, হফম্যান ডিগ্রেডেশন, ডায়াজোকরণ বিক্রিয়া, উডস বিক্রিয়া। ডায়াজোকরণ না, ডায়াজোটাইজেশন বিক্রিয়া বা ডায়াজোকরণ বিক্রিয়া। পরের কোশ্চেনটা, উদ্দীপকের বিক্রিয়াটি প্রাইমারি অ্যামিনের শনাক্তকারী বিক্রিয়া। প্রাইমারি অ্যামিনের শনাক্তকারী বিক্রিয়া না, ওটা তো কার্বিলামিন বিক্রিয়া। তারপরে এ যৌগের নাইট্রেশনে মেটা উৎপাদ পাওয়া যায়। হ্যাঁ, অ্যানিলিনের নাইট্রেশনে মেটা উৎপাদ পাওয়া যায়, ওই যে বলছিলাম অ্যানিলিনিয়াম আয়ন তৈরি হয় ভাইয়া, দ্যাটস ওয়াই একটা মেটা উৎপাদ পাওয়া যায়, যে অ্যানিলিনিয়াম আয়নটা তৈরি হয়ে যায়, দ্যাটস ওয়াই মেটা উৎপাদ পাওয়া যায়। বি হতে ক্লোরোবেনজিন তৈরি করা যায়। হ্যাঁ, খুব সহজেই তৈরি করা যায় বি, ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। তার মানে আমাদের এখানকার রাইট অ্যান্সার হচ্ছে আমাদের দুইটা, 2 আর 3, এক তো না। আচ্ছা, তার মানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 2 আর 3। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা কোথায় কোথায় যেতে পারি, চলো এবারে পার্টটা দেখে ফেলি। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা আমরা কই থেকে পেলাম আসলে? অ্যানিলিন থেকে বা একটা প্রাইমারি অ্যামিন থেকে। এটাকে যদি আমরা পানি এবং টেম্পারেচার দেই, কি তৈরি হয়ে যাবে? ফেনল। এটা অলরেডি আমরা দেখছি, এই যে ফেনল তৈরি হয়ে গেল। এটাকে যদি আমরা ফসফরিক অ্যাসিড, পানি এবং কপার প্রভাব দেই, বেনজিন তৈরি হবে। বেনজিন তৈরি হবে, কিন্তু এই যে এই প্রসেস, এইটা বেনজিন তৈরি হবে কার? ফসফরাস অ্যাসিড প্লাস হচ্ছে পানি, এটা দিলে। কপার এবং HCl দিলে ক্লোরোবেনজিন তৈরি হবে। দেখো একটু আগেই বলতেছিল না যে ক্লোরোবেনজিন তৈরি করা সম্ভব? হ্যাঁ সম্ভব। এরপরে দেখো পটাশিয়াম আয়োডাইড যদি দেই, পটাশিয়াম আয়োডাইড কিচ্ছু না, তাহলে আয়োডোবেনজিন তৈরি হবে। ক্লোরোবেনজিনের বদলে আয়োডোবেনজিন তৈরি হয়েছে। এখানে যদি নাইট্রাস অ্যাসিড প্লাস কপার অক্সাইড দেই, নাইট্রোবেনজিন তৈরি হবে। এখানে যদি কপার ব্রোমাইড HBr দেই, ব্রোমোবেনজিন তৈরি হবে। আহামরি কঠিন কিচ্ছু না। এই ব্রোমোবেনজিনকে ফার্দার যদি আমরা কপার সায়ানাইড দিয়ে বিক্রিয়া করাই, তাহলে তৈরি হবে হচ্ছে সায়ানোবেনজিন। এই যে সায়ানোবেনজিনকে যদি আদ্র বিশ্লেষণ করি, তৈরি হয়ে যাবে হচ্ছে বেনজোইক অ্যাসিড। শেষ জিনিস, এই ক্লোরোবেনজিন যে চলে আসছিল, ধরো এই ক্লোরোবেনজিনের সাথে যদি তুমি আসলে আবার একটা বিক্রিয়া লিখে দেখাই, এই যে ধরো ক্লোরোবেনজিন, এটাকে ক্লোরোবেনজিন লিখি, ধরো ক্লোরোবেনজিন। হ্যাঁ, এই বিক্রিয়ার সাথে যদি আমরা সোডিয়ামের বিক্রিয়া করাই, প্লাস হচ্ছে CH3Cl, দেখো তো বিক্রিয়াটা একটু চেনা চেনা লাগে, তবু অচেনা লাগা উচিত। তাহলে এখানে দিব হচ্ছে শুষ্ক ইথার বা ড্রাই ইথার। তাহলে এখানে যদি এটা দিয়ে দাও, তাহলে এখানে কি প্রোডাক্টটা তৈরি করে আসলে? কি প্রোডাক্ট তৈরি করে? CH3 এরকম তৈরি করে। আমরা কি জানতাম? ও ওর সাথে যুক্ত হয়, নিজেদের ভিতরে যুক্ত হয়। কোন বিক্রিয়া? উডস বিক্রিয়া। এটা তখনই বলতাম আমরা যদি এখানে আমার এটাও একটা অ্যালকাইল হ্যালাইড হইতো। এটা অ্যালকাইল হ্যালাইড না, এটা অ্যারাইল হ্যালাইড এবং অ্যালকাইল হ্যালাইড যদি যুক্ত হয়, তাহলে খালি নিজেদের ভিতরেই যুক্ত হয় এবং ওই বিক্রিয়াটা উডস হয় না। ওটাকে বলা হয় উডস ফিটিক বিক্রিয়া।
ওকে, এটাকে বলতেছি আমরা কি উর্জ ফিটিক বিক্রিয়া। তো যাই হোক, ডান। প্লাস হচ্ছে কি থাকবে এখানে তাহলে, সোডিয়াম ক্লোরাইড থাকে। ডান। এই যে টলুইন, এই টলুইনকে যদি আমি আবার আরেকবার জারণ করি জাস্ট কি দ্বারা জারণ করবো, KMnO4 দ্বারা জারণ করতে পারো, বা বা তুমি হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা দ্বারাও জারণ করতে পারো। যদি জারণ করো কি তৈরি হয়ে যাবে, এটা কি তৈরি হয়ে যাবে, বেনজোইক অ্যাসিড। ক্লিয়ার? ওকে, এই বিক্রিয়া এখানে যেটা দেওয়া হয়ে গেছিল সেটা হচ্ছে যে এটিএম কাইন্ড অফ, পড়বা অবভিয়াসলি পড়বা। এরপরে চলো এখানে কিছু হচ্ছে যে যুগলায়ন বিক্রিয়া বা কাপলিং রিয়াকশনের কথা বলে। এই কাপলিং রিয়াকশনগুলো হচ্ছে যে আমরা যে পড়ছো না ভাই, আমরা যে ধরো অম্লক্ষার টাইট্রেশন, তারপরে হচ্ছে যে জারণ বিজারণ টাইট্রেশনের ক্ষেত্রে কিছু নির্দেশক বা ডিটারমিনেন্ট ইউজ করি, যে ইন্ডিকেটর ইউজ করি, ওই ইন্ডিকেটরগুলো এই যে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, অ্যানলিন ইয়েলো, বাটার ইয়েলো, রিডিং জরুরি কিচ্ছু না, আসে না, এ যাবৎকালে একবার বুয়েটে আসছিল, হ্যাঁ, সংকেত লিখতে, তাও আবার বিক্রিয়া না। সেই যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড এটার সাথে যখন বিক্রিয়া করবে তুমি দেখতে পাবা আসলে যে কাপলিং রিয়াকশনের একটা মেন প্রোডাক্ট হচ্ছে এই যে এন ডাবল বন্ড এন থাকে। এটা হচ্ছে আসলে একটা কি গ্রুপ বলবো, এই যে মাত্র এই ভার্সিটিতে কোর্স করে আসছি এটার, বুঝছো? এটা হচ্ছে আসলে একটা ক্রোমোফোর। ক্রোমোফোর কি? ক্রোমোফোর মানে হচ্ছে যেই গ্রুপটা কালার করার জন্য দায়ী, হ্যাঁ, মানে কালারের জন্য যে দায়ী, ঠিক আছে, যে গ্রুপটা কালারের জন্য রেসপন্সিবল সেটাকে বলা হয় হচ্ছে ক্রোমোফোর গ্রুপ। তো এই যে এন ডাবল বন্ড এন, এটা দেখবা যে প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে এন ডাবল বন্ড এন, এন ডাবল বন্ড এন, এন ডাবল বন্ড এন এর সাথে বেশ কিছু আদার্স ক্রাইটেরিয়া আছে। এই গ্রুপটাকে বলা হচ্ছে এখানে এই কাপলিং বিক্রিয়াতে এন ডাবল বন্ড এন এই গ্রুপটাই হচ্ছে ক্রিয়েট হয়। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি তুমি পারবা এখন এই জিনিসটা। এটা আমি বললাম এটা রিডিং, এটা জরুরি না যে এই বিক্রিয়াগুলো তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে, এটা জাস্ট একটা